নমস্কার, আমি হেমন্ত মাঝি। আমি অ্যাট প্রেজেন্ট ইন্দোরে থাকি। আমি লার্সেনিক অ্যান্ড টুব্রো এলএনটি কোম্পানিতে কর্মরত অবস্থায় আছি। সিনিয়র কনস্ট্রাকশন ম্যানেজার পোস্টে আমি কাজ করছি ওখানে। আমি লাস্ট 2016-এ জামনগর গুজরাটে কাজ করতাম। সেই টাইমে 2014-এ জয়েন করেছিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। তো আমি শিফট হই ওখানে টাউনশিপে 2016-এ। তো সেখানে থাকার পর একটা টাউনশিপে থাকার যে অভিজ্ঞতা, ওর মধ্যে যে ফ্যাসিলিটি, সেটাতে আমার মিসেস আর বাচ্চা থাকার পর ওখান থেকে যখন আমি মুভ করে আহমেদাবাদে শিফট হই, আহমেদাবাদে আমি ফ্ল্যাট নিয়েছিলাম, কিন্তু সেই ফ্যাসিলিটি পাইনি, যে টাউনশিপে যে ফ্যাসিলিটি সেটা পাইনি। সেই জন্য আমারও ইচ্ছে ছিল যে ফ্যামিলিকে একটা ভালো জায়গায় রাখবো। ইভেন কি আমার ছেলেও সবসময় বলতো, বাবা আমার জন্য একটা টাউনশিপ এরিয়ার মধ্যে চেষ্টা করবে, যেমন আমি জামনগরে ছিলাম সেরকম এরিয়া থাকার জন্য। ইভেন কি আমরা জামনগর, আমি চাকরি ছাড়া পর এলএনটিতে কর্মরত অবস্থায় থাকার সময় আমি একবার দুবার ভিজিট করেছি, ওই জায়গাটা এত ভালো লেগেছে। আর এই যে এখানে যখন আমার মিসেসের থ্রু দিয়ে জানতে পারলাম এরকম এরকম হয়েছে, তাই আমি বললাম আমি খুব কম টাইমের জন্য এসেছি, এখন অনলি 5-6 দিনের জন্য এসেছি, তার মধ্যেই টাইম বের করে আজকে এসেছি। আর এসে সত্যি খুবই ভালো লাগলো আমার, যে আমাদের লোকাল এরিয়ার মধ্যে, আমাদের জন্মস্থানের মধ্যে এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, সেটার জন্য খুবই আমার ভালো লেগেছে। আর আমি আজকে এসে আজকেই ডিসাইডেড করে, আজকেই 1 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে এটা নিয়ে নিলাম। বাকি কিভাবে ইন্ট্রোডিউস হচ্ছে ওটা আমার মিসেস জানাবেন। নমস্কার, আমি স্বাতি লেখা। আমি দুর্গাপুর অ্যান্ড আসানসোল নিয়ারে বাড়ি খুঁজছিলাম, কোনো প্রজেক্ট, যদি আপকামিং প্রজেক্ট যা কিছু। তো সেইখানে প্রজেক্টে আমি এটা অনলাইনের থ্রু দিয়ে এটা দেখেছি, MTM প্রজেক্ট যেটা। তো আমার এটাই ভালো লেগেছে। আদারওয়াইজ অনেক ফ্ল্যাট তো দেখেছি, বাড়িও দেখেছি, কিন্তু আমার পছন্দ হয়নি। এটার অ্যাটমসফিয়ার আর এটার লোকেশন, বাড়ির ডিজাইনিং, বাংলো, যেরকম একটা ছোট্ট বাড়ি সবারই একটা স্বপ্ন থাকে, একদম এক্স্যাক্ট সেটাই আমি এখানে পেয়েছি। তো হাজব্যান্ডের সাথে ডিসকাসও করেছিলাম, ওনারও পছন্দ হলো, আমার ছেলেরও পছন্দ হয়েছে। আর আমি ডিসিশন নিয়েছি এখানে ঘর কেনার, আর 1 ডে ভিজিট করে আমি এটা ফাইনাল করলাম। থ্যাংক ইউ।